ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে কিন্তু শান্তি থাকবে না। অর্থ থাকতে পারে, অনেক অর্থ আছে, কোটি কোটি টাকার মালিক, কিন্তু আপনি কোটি টাকার মালিক হলেও শান্তি কিনতে পারবেন না। জিজ্ঞেস করে দেখবেন, আরে ভূপেন্দা কেমন আছো গো? আমারই একজন আছে কলিগ, প্রচুর টাকা। টাকা মানে কি, ডেলি যদি 2-4 লক্ষ টাকা খরচা করে তাতেও শেষ হবে, এত টাকা। ভূপেন্দা কেমন আছো? বলিস নে গৌরাঙ্গদা, কি থাকবো বল দেখি, কি করব? কেন গো? বলে আরে ছেলেটার বিয়ে দিয়েছিলাম, এমন এক জ্বালা, প্রতি মাসে একবার করে খিরিস্তলায় যেতে হয়। বাবা ছেলে দুজনকেই খিরিস্তলায় যেতে হয়, মানে বুঝতে পারছেন তো, কোর্টে কেস চলছে, বুঝলেন না? খিরিস্তলা মানে কোর্ট গড়া। কিন্তু একজন ভিখারি যে বাড়ি বাড়ি ওই হরিনাম করে ভিক্ষা করে এনে ভগবানের সেবা দিয়ে প্রসাদ পায়, তাকে জিজ্ঞেস করবেন, বাবা কেমন আছো? প্রভুর কি ভাই খুব ভালো আছি, তাই গৌর হরি বল, খুব ভালো আছে, খুব ভালো আছে। কেন? কদিন আগে আমি একটা গান লিখেছিলাম, দুঃখ যদি বিক্রি হইতো ওজন মাপার দরে, কত সংসার চলে যেত দুঃখ বিক্রি করে। শান্তি পাবেন না কেন? যতক্ষণ আপনি শান্তিময়কে না চিনতে পাচ্ছেন ততক্ষণ শান্তির সন্ধান আপনার জীবনে সময় থাকতে শান্তিময়ের ঠিকানাটা জেনে নিয়ে তার সঙ্গে যোগাযোগ করুন। আর সে ঠিকানা কে দিতে পারে? পরম দয়াল পতিত পাবন গুরু মহারাজ। বুঝে নেওয়া গেল? স্বামী স্ত্রী দুজনে এক পথের পথিক। কহর মুনি যায় গঙ্গা স্নানে, স্ত্রী চলে যায় ফুল বাগানে। ফুল তুলে, তুলসী পাতা তুলে, তুলসী পাতাকে গঙ্গা জলে ধোবে, ধুয়ে আবার চোখের মণিতে লাগিয়ে দেখবে কোনো বালির দানা আছে কিনা, তাহলে ভগবানের অঙ্গে আঘাত লাগবে। সেবা কাকে বলে? কহর মুনি স্নান করে এসে পূজায় বসে, পিছন দিকে বসে স্ত্রী চন্দন ঘষে। কেন? যাদের বাড়ি নারায়ণ শিলা আছে তারা নিশ্চয়ই জানবেন, নারায়ণকে স্নান করালে তলে একটা তুলসী দিতে হয় আর ওপরে একটা তুলসী দিতে হয়, তুলসী ছাড়া প্রভু থাকবেন না, তাই তো? তাহলে চলুন যে মায়ের চরিত্র শুনবো তার নামটা কি ছিল? সুজাতা স্ত্রীতা অতি গুণবতী, ত্রিভুবনে তার মতো নাহি পাবে সতী। ত্রিভুবনে তার মতো নাহি পাবে সতী। ও মায়েরা, এইরকম সুখের সংসার পাবেন? চার কোণে খুঁটি আছে, ওপরে ছাউনি নেই। যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। খুঁটি আছে, ঘর আছে, কিন্তু ওপরে কাঁচা পাতা তুলে দেয়, শুকনো হলে নামিয়ে জাল দিয়ে দেয়। একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা, এবেলা এক খণ্ড পরে, ওবেলা এক খণ্ড পরে। আর সুখ বলবো, শুনবেন? এক বেলা করি রন্ধ, তারা 3 বেলা খায়। এক বেলা করি রন্ধ, তারা 3 বেলা খায়। না জুটিলে দিন দিন উপবাসে যায়। দিন দিন উপবাসে যায়, তবু কারোর কাছে মাগে না গো,
তবু কারুর কাছে মাগে না গো। অহংকারে না, অনুরাগে। তুমি দিলে তুমিও পাবে, আমিও পাবো। তুমি না দিলে তুমিও পাবে না, আমিও পাবো না। এটা অহংকার নয়, অনুরাগ। তুমি দিলে হবে, না দিলে না হবে। জ্বালা তো আমার একার নয়, পেট তো তোমারও আছে। কিরম ভালোবাসা এবার ভাবো। পেট আমার একার নেই, তোমারও আছে। তুমি দিলে তোমার হবে, না দিলে না হবে। তুমিও খাবে না, আমিও খাবো। তুমি পাবে, তাহলে তো আমিও পাবো। কহরমুনি এসে হাজির। সুজাতা, চন্দন বাটা হয়েছে, স্বামী সব তৈরি, তুমি শুধু পুজোয় বসে নারায়ণটাকে স্নান করা। নারায়ণকে স্নান করিয়েছে কহরমুনি। তলায় তুলসী দিচ্ছে। গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং গোপালঙ্গ পিবল্লভ গোবর্ধন ধারা বিরম তং বন্দে গোমতি প্রিয়ম। তং বন্দে গোমতি ওম প্রিয় নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমো। এইবার চলুন, আগে তলায় তুলসী দিতে হবে, এইবার ওপরেরটা উপর করে দিতে হবে। শিরটা না ভগবানের অঙ্গে লাগে। শিরগুলো তুলসীর উঁচু থাকে না, মাথায় লেগে যাবে, উল্টে দিতে হবে। তাহলে প্রথমেরটা চিৎ করে, তার উপর নারায়ণ, উপরেরটা উপর করে। শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোকশুভোভিয়ম কামেশ্বর গপ শুভ প্রিয় গোবর্ধন ধারা বিরম তং বন্দে গোমতি প্রিয়ম। তং বন্দে গোমতি প্রিয় ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমো। খুব কম করে হলে পঞ্চপ্রচারে পুজো করতে হবে। এসো ধূপং বাসুদেবায় নমঃ, দীপং বাসুদেবায় নমঃ, আকরণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ, ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ, আজমনীয়দকং বাসুদেবায় নমঃ। সুজাতা, প্রণাম করো। নমো ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য গো ব্রহ্মণায় হিতায় চ গো ব্রহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমো। এই মন্ত্রটা কম বেশি সবাই জানে, জানেন না? কিন্তু এই মন্ত্রের মধ্যে একটা তত্ত্ব আছে, সেটা অনেকে জানে না। ভগবান কৃষ্ণ পৃথিবীতে দুজনকে প্রাণের অধিক ভালোবাসে, সেই কথাটাই মন্ত্রেতেই বলা আছে। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ গো ব্রাহ্মণ হিতায় চ। গরু আর ব্রাহ্মণ এরা দুজন আমার প্রাণের প্রিয়। এইবার বলি, মায়েরা রাগ করবেন না। পুরুষ যদি কোনো দেবদেবীকে প্রণাম করে, 1 থেকে 2 সেকেন্ডে প্রণাম করা হয়ে যায়। কিন্তু কোন মহিলা যদি কোনো দেবদেবীকে প্রণাম করে, কম থেকে 7 থেকে 10 মিনিট লাগবে। কেন? ও ভালো করে বলো। কারণটা কি? নারী জাতিদের একটু চাওয়া পাওয়া থাকে। প্রমাণ করে দেখবেন। হ্যাঁ না, আমরা চাই না। আমার কাছে, আমি প্রমাণ দিয়ে কথা বলবো। দুর্গাপুজো হয়, অষ্টমীতে অঞ্জলি দেন, হাতে ফুলটা নিয়েই শুরু করেন। কি বলেন? আয়ুর দেহি যশ দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি सर्वान् कामक्ष देहि मे भगवती भयं छेदे कात्यायनी च कामदे शंकरी कौशिकितंहि नारायणी नमस्तुते प्रचंडे पुत्रदे नेत्रं सुप्रीते सुररायिके कुलोद्गतकरे देवी जयं देवी नमस्तुते। महाप्रभु की কি চাইলেন আমি বলবো না, আপনারাই বলুন। আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও। আয়ুর দেহি যশ দেহি ভাগ্যাং ভগবতী দেহি, তোমার ভাগ্যের মতো আমার ভাগ্য করে দাও। পুত্রাং দেহি ধনাং দেহি, আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, পুত্র দাও, ধন দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। আচ্ছা, আমার কথাটা একটু বুঝুন। আপনি
আপনি যদি ভগবানকে নকল দানা দেন, ভগবান আপনাকে জীবনে আসল দানা দেবে তো? কদিন আগে একটা বাড়িতে গানে গেছিলাম, জানেন, বিরাট বাড়ি, সব রূপোর থালা, রূপোর গ্লাস, রূপোর বাটি। একটু দর্শন করে ঠাকুর ঘর একটু ভালো করে দেখি। ও মা, এত বড় থালা, মাঝখানে দুটো এরকম ওই গোল গোল কি বলো নকুল দানা, ওইটা দেওয়া। আর গেছে আমার মাথাটা খারাপ। এখন তার বাড়ি গান, তাকে কিছু বলা যাবে না, রাগ হয়ে যাবে। গান গাইতে গাইতে একদম বাটা ওষুধ যা দিয়েছি, ব্যাস পাটি সাইজ হয়ে গেছে। আপনি বলুন না, আপনি যদি ভগবানকে নকল জিনিস দেন, ভালো করে বুঝুন কথাটা, আপনাকে কোটি কোটি টাকা দেবে হয়তো, কিন্তু বাড়িতে না এমন একটা নকল মাল দিয়ে দেবে, তখন কেঁদে কেঁদে মরে যাবে। তো জিভ বার করতে হবে না। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, বলা যায় না রে বলা, বলা কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমন ফল, গভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। ভেবেছিলাম আজকে তত্ত্ব একদমই বলবো নি, কিন্তু ওই যে বাবা নালে নাবলেই আবার বলবে, আজকে কিন্তু একটাও তত্ত্ব হলো না, নাবলেই। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। সময় থাকতে হরি বল। হরি খুব সাবধান, ভগবানের থেকে খালি চেয়ে নেব। সত্যি কথা কথা, কলির জীব এরকমই তো, নিজে থাকবে এসি লাগানো, পাথর বসানো সুন্দর ঘরে, আর ভগবানকে রেখে আসবে কোথায় জানেন? একবারে চিলে কোটার ছাদে। বলুন, যখন আপনার বয়স হবে উঠবেন আপনি, উড়ে বাবা রে, সারাদিনে একবার উঠলে আর ভগবানের নাম নিবেন কেন? ভগবানের জন্য একটা মন্দির নিচে বা যেখানে আমি থাকবো তার পাশে করা যায় না? তাহলে তো সুবিধা হবে। কি যেতে আসতে যেতে আসতে বারবার তোমার মুখটা তো দেখতে পাবো। আমি ভজন না করতে পারি, আমি পূজন না করতে পারি, তোমাকে খেতে দিতে না পারি, কিন্তু যেতে আসতে বারবার যতবার তোমার মুখ দেখবো, যতবার তোমাকে দর্শন করব, ততবার আমার হৃদয়ের মলিনতা দূরীভূত হয়ে যাবে। তাই গৌর হরি বল। এতেই তোমার লাভ। নিতাই গৌর হরি বল। সুজাতা, কহর মুনি প্রণাম করে উঠে পড়েছে, সুজাতা দেবী তখনও প্রণাম করছে। সুজাতা, এতক্ষণ ধরে ভগবানের কাছে কি বলছো বিড়বিড় করে? স্বামী, তোমাকে তো মিথ্যে বলবো না, এতদিন হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে, আজ 21 বছর। এই নারায়ণ শিলার সেবা পূজা কে করবে? আমরা তো দুদিন পরে মরে যাব, বলো। হ্যাঁ, ভগবানের কাছে সন্তান চাইছিলে, তোমার লজ্জা করে না? আমি একদিন তোমাকে বলেছি ভগবানের কাছে কোনোদিন ওই সব চাইবে না। আয়ু দাও, যশ দাও, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, সোনা দাও, সন্তান দাও। তুমি জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? তুমি সেই পাপে লিপ্ত, তাই তুমি সন্তানের মা হতে পারছো না। এখন সুজাতা দেবী একটু ভয় পেয়ে গেছে, স্বামী তাহলে আমি যে চেয়ে ফেললাম কি হবে? এখন আর কি হবে? ভগবানকে বলেছো, ভগবান যা ভালো বুঝবে করবে। তবে চাইতে নাই, চাইলে ভগবানের কাছে কি চাইবেন কালকে বলে দেবো। হ্যাঁ, কালকে বলবো, আজ আর হবে না, বলতে গেলে আবার সময় যাবে আধ ঘন্টা। কালকে বলবো। ও
সব খাবার একদিনে দিতে নেই, পেট খারাপ করে যাবে। এই কালকে বলবো এর টানে দেখবেন কালকে 10 জন বেশি আসবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার চলুন, ভগবানকে বলেছো, ভগবান যা ভালো বুঝবে, ভগবান ভালো বুঝে নিল, দিয়েও দিল। ওই যে বললাম, যারা নামে সিদ্ধ হয়ে যায় তারা যদি একবার মুখ থেকে কিছু বার করে দেয় ওটাই হয়ে যাবে। এটা জেনে রাখো, নাম করে করে যারা সিদ্ধ হয়ে গেছে হবেই হবে, হতেই হবে। কেন? তাদের নামের প্রতি বিশ্বাস আছে। আমি তো আমার মুখ থেকে বলছি না, আমার নাম আমায় বলাচ্ছে। তোমার নাম করতে করতে বেরিয়েছে মানে এটা হবেই। তার বড় প্রমাণ আমাকে দেখে বুঝতে পারছেন তো? আগের বারে কিরকম দেখেছি, এবারে কেমন দেখছে? মা চলে গেল, 22 বছর লিভার ক্যান্সার নিয়ে নামের ওপর বেঁচেছিলেন, সব থেকে জীবনের বড় পাওয়া, যা আমার জীবনে একটা নজির হয়ে রইল। লিভার ক্যান্সার যতবার দেখানো হয়েছে, লিভার শেষ, কিচ্ছু নাই, উনি বেঁচে আছে কি করে ডাক্তাররা বলছে। অথচ প্রত্যেকদিন 1 লক্ষ করে হরিনাম করত, নিজে হাতে মালা গেতে গোবিন্দকে মালা পরাবে। আমি যদি বলি কি গো আমি তো বাড়ি আছি, ভোগটা আমি লাগাই না, তুই বস না, তুই পারবি না, অনেক কিছু বলতে হয়, তুই ওসব পারবি না, না না আমি বলে টলে ঠকাই দেবো। ভগবানের কাছে দিন রাত বলি, ভগবান যে কুলে জন্ম হোক যেন ওই রকম কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আবার আমার জন্ম। জয় গৌর হরি বল। আর কিচ্ছু চাইবো না তোমার কাছে, মা আমার যেখানেই থাক পরজন্মে যেন ওই মায়ের ঘরেই আবার জন্ম। সুজাতা কৃপা তো হয়ে গেল, কি দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। ও মায়েরা, আপনারাই বলবেন, বিয়ের 21 বছর পর যদি কোনো মা গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা বলে হলো, প্রভুর কাছে কেঁদে কেঁদে, এতদিন পরে কৃপা হলো, প্রভুর কাছে কেঁদে কেঁদে, এতদিন পরে কৃপা হলো। আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর সীমা নাই গো। যেদিন থেকে সন্তান গর্ভে এসেছে সেদিন থেকে মা প্রতিদিন শ্রীমদ ভাগবত শোনে। যেমন দেখবেন সন্তান গর্ভে থাকাকালীন আপনি যদি নিত্য ভাগবত শোনেন, নিত্য হরি কথা শোনেন, নিত্য হরি নামামৃত সুধারস পান করেন, সে সন্তান দেখতে যেমন তেমন হোক, সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। সন্তান গর্ভে থাকাকালীন যদি আপনি প্রত্যেকদিন গোবিন্দের স্নানজল, নারায়ণের স্নানজল, গোবিন্দের চরণ তুলসী, জগন্নাথের মহাপ্রসাদ এগুলো গ্রহণ করেন, সে ছেলে একদিন না একদিন ভারতবর্ষে হোক আর পৃথিবীর মধ্যে হোক দিকপাল হয়ে জন্মাবে। তবে দিকপাল মানে অন্য কিছু ভাববেন না, দিকপাল মানে ভাববেন না যেন প্রধানমন্ত্রী হয়ে যাবে, না। কীর্তিগণ মধ্যে জীবের কোন বড় কীর্তি? রায় রামানন্দ বলছে, প্রভু কৃষ্ণ ভক্ত বলে যার জগতে হয় খ্যাতি। জয় গৌর হরি বল। আপনার ছেলে বড় চাকরি পেতে পারে, কিন্তু পৃথিবীর মানুষ তাকে প্রণাম করবে না। সে যদি মালা তিলকধারী একজন বড় বৈষ্ণব হয়, দেখবেন কি ডাক্তার কি মাস্টার সবাই গিয়ে তাকে প্রণাম করছে। আজকে বিনোদ বাবার কথা ভাবুন তো, প্রেমানন্দজি মহারাজের কথা ভাবুন তো, কোন বাড়ির ছেলে, কোথায়, কি ভজন তাদের।
যাদেরকে দর্শন করার সঙ্গে সঙ্গে আপনার গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাবে। কি ভজন তাদের, ভজনে তারা সিদ্ধ হয়ে বসে আছে। হাজার হাজার মানুষ তাদেরকে দেখবার জন্য রাত্রি 1:30, 2টো, 2:30 উৎপেতে বসে আছে, কখন বেরোবে, একটা প্রণাম করব। কই আপনার ছেলে তো কোটি কোটি টাকা ইনকাম করে, চ্যাটার অ্যাকাউন্টার, তাকে প্রণাম করার জন্য লোক বসে থাকে? তাহলে কি আছে জীবনে? কীর্তিগণ মধ্যে জীবের কোন বড় কীর্তি? রামানন্দ বলছে, প্রভু পৃথিবীতে কৃষ্ণ ভক্ত বলে যদি কারো একবার হয় খ্যাতি, বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত যদি কেউ হতে পারে, তার চেয়ে বড় পৃথিবীতে আর কেউ নাই। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। নিত্য মা ভাগবত শুনছে। আপনি যদি সন্তানকে গর্ভে নিয়ে নিত্যই টিভি সিরিয়াল দেখেন, সে সন্তান ভালো হবে না? সে তো বলতে গেলে একটু শুনতে খারাপ লাগবে, সে তো সিরিয়াল বাচ্চাই জন্মাবে। বলুন, আপনি যদি প্রত্যেক দিন এগরোল, চাউমিন, ফুচকা খান, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে, কৃষ্ণ ভক্ত হবে কি? দেখতে দেখতে সুজাতা দেবীর গর্ভের বয়স, এই জায়গাটা খুব ধ্যান দিন, নাহলে বুঝতে পারবেন না। সুজাতা দেবীর গর্ভের বয়স হয়ে গেল 8 মাস। সেদিন ছিল একাদশী তিথি, বিকেল বেলা হাতে তুলসী পাতা নিয়ে ভাগবত শুনতে বসলেন। কহর মুনি বললেন, সুজাতা, আজকে তোমাকে শোনাবো কৃষ্ণকে কেন ভগবান বলা হয়। যদ্বৈতং ব্রহ্মোপনৌষধি, যদ্বৈতং ব্রহ্মবনৌষধি, তদ্ভাপসো তনুভা, তদ্ভাপসো তনুভা, চ আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্চর্য ইহো ভগবান, ইহো ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও বালক, তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী এ তুমি কি করলে? বিয়ের 21 বছর পর গাছে একটা ফল ধরলো, তাও তুমি তাকে অভিশপ্ত করে দিলে। ভেবেছিলাম তাকে দিয়ে গোবিন্দ সেবায় লাগাও। গোবিন্দ সেবায় লাগানোর জন্য একটা ফল যদিও গাছে ধরলো, তুমি তাকে অভিশপ্ত করে দিলে। স্বামী আমি জানি না কি হবে। সুজাতা চিন্তা করো, বাবা মা রেগে গিয়ে অনেক কথাই বলে, তাতে ছেলে মেয়ের কোনো ক্ষতি হয় না গো। কিন্তু তুমি অত বড় কথা বলতে পারলে? তুমি ভুল বলেছো তাই সে ভুল বলেছে। দাঁড়াও, তুমি এত বড় স্পর্ধা আমার ভুল ধরে? শোনো, এত অহংকার নিজের ভালো নয়। নিশ্চয়ই তুমি ভুল বলেছো, নালে পেটের ভেতর থেকে সে কি করে বললো? যাই বল, তুমি হুট করে অত বড় অভিশাপটা দিতে পারলে? তুমি তো তার বাবা। কহর মুনি সান্ত্বনা দিচ্ছে, চিন্তা করো, কিছু হবে না গো। আমি তোমাকে বলছি, কোনো চিন্তা করো না, কিচ্ছু হবে না। চিন্তা করবো না, তুমি তো আমার স্বামী, সব চিন্তা তো তোমার করার কথা। আজকে 7 দিন হয়ে গেল ভাগবত করতে যাওনি কোথাও, আর উনুনের হাঁড়িও চড়ে কে? আগামীকাল সকালেই একাদশী, দ্বাদশীর পারো।
হাঁড়িতে কি চাপাবো? আজ তো 7 দিন হাঁড়িটাও উনুনে ওঠেনি। আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা, বলতে পারো কি খেয়ে বেঁচে থাকবো? कहर मुनि बोले क्या खाबार की अभाव आछे नाकि? अगर ना करे चाकरी पंखी ना करे काम दास मालिक कहे सबको दाता जय सिया राम। शोनो साप कारो चाकर नय, पाखिरा कारो चाकर नय, कोनो कर्म करेनि, सबार उदर पूरणे चिंता करे, ताई तो तार नाम चिंतामणि, ताई तो तार नाम चिंतामणि। चिंता मेने निलाम তোমার কথা সত্যি, কিন্তু কি খাবো সেটা বলো। বাড়িতে কি আছে খেয়ে বাঁচবো? আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা। বলুন মায়েরা, 8 মাসের গর্ভবতী মহিলা 7 দিন কিছু না খেয়ে থাকতে পারে? कहर मुनि বলছে এখনো তুমি মিথ্যে বলছো। কি মিথ্যে বলছি? তোমার ঘরে কিন্তু খাবারের অভাব নেই। আরে কি খাবার আছে? কেন? কলসি ভর্তি গঙ্গা জল আছে, উঠোন ভর্তি তুলসী গাছ আছে, তুলসী পাতার গঙ্গার জল যত পারো খেয়ে যাও, পেট ভর্তি হয়ে যাবে। ও মায়েরা, তুলসী পাতা গঙ্গা জল খেয়ে 8 মাসের গর্ভবতী মহিলা থাকতে পারবে? কোন সাধক সাধিকা হলে চেষ্টা করলেও হয়তো থাকতে পারে। এরকম একজনের নাম আপনাদের বলে দিই, শুনে রাখুন। 12 বছর, কত বছর বললাম? 12 বছর শুধু তুলসী পাতা আর গঙ্গার জল খেয়েই বেঁচেছিলেন। কে? ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। সাধক, এদেরকে বলে সাধক। দেখবেন ফেসবুক পেজে মাঝে মাঝে সীতারাম ওঙ্কারনাথের ছবি ছাড়ে, ছবিটা দেখবেন শেষ জীবনে একদম সে হাড়গুলো দেখা যেত, শুধু তুলসী পাতা গঙ্গার জল খেতে। সিদ্ধ মহাত্মায়েরা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি জীবনীটা পড়ে বলছি। আমি ওই মঠের শিষ্য নয় বা আমি ওনারও শিষ্য নয়, জীবনীটা পড়েছি। মহাজনদের জীবনী পড়তে আমার খুব শখ, খুব ভালো লাগে, কারো জীবনী পেলেই পড়ি। গৌরী বৈষ্ণব জীবন গ্রন্থ পড়বেন, হরিবলানন্দ ঠাকুর, সিদ্ধেশ্বর বাবা, এদের জীবনীগুলো পড়বেন। কি হবে? ভক্তের জীবনী যত পড়তে পারবেন তত আপনার হৃদয়ে ভক্তি জন্মাবে। আর যদি পড়তে না পারেন শুনতে থাকবেন, তাতেও লাভ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, कहर मुनि কি করবে? সুজাতা চিন্তা করো না, আগামীকাল পত্রুষে মানে সকালে আমি মিথিলায় যাব। মিথিলায় মানে সীতার বাবা জনক রাজার কাছে। খুব ভালো মানুষ, আমাকে দেখলে কিছু না কিছু দান দক্ষিণা দেবে। পরের দিন সকাল বেলা স্নান করে তুলসীকে জল দিয়ে নারায়ণকে স্নান করিয়ে চললেন মিথিলায় জনকপুরী। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ ময়না পাখি রে, রাধে কৃষ্ণ ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। যারা আমার ইউটিউব দেখেন তারা নিশ্চয়ই জানবেন এই গানটি কিন্তু লিখেছেন আমার দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী। কীর্তন করতেন, তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি। সবাই আশীর্বাদের হাত রাখবেন মাথায়। আমার পরবর্তী প্রজন্ম কিন্তু তৈরি হচ্ছে, আর কথা দিয়েছে বাবার কাছে আগামীবারে গাইবে।
গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরিবল। মধুর বুলি মাতিয়ে তুলু প্রাণের ব্যথা ওকে না শিথিল মায়ার বাঁধন ওকে না আধার তোর মধুর বুলি মাতিয়ে তুলু প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন হোক না আধার সব হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ রাধে কৃষ্ণ বল ময়না পাখি রে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক জয় হোক জয় হোক। আরে কহর কি মনে করে মন্ত্রে একে নিয়ে গিয়ে গুছিয়ে খাইয়ে দাও। তবে শোনো আজকে ভালো দিনে এসেছো। কেন? আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দি আসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। আমি প্রকাশ করেছি উদাত্ত কণ্ঠে এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেব। শোনো লাগবে না তো পরের কথা, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। কহর মুনি বলে মহারাজ আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, যদি আমি হেরে যাই আমাকে জলে ডুবিয়ে মেরে দেয় আমার স্ত্রীকে কে দেখবে? তার থেকে শুনুন আপনি যদি কিছু দান দেন তো দেন, আর না হলে আমি চলে যাই। জনক রাজা বলে কহর ত্রিভুবনের মধ্যে তোমার মতো পণ্ডিত কেউ নেই। মাতৃবাদ ফরদারে সুপরদব্বে সুলষ্টবাদ আত্মবাদ সর্বভূতেষু জামান্নতে সপণ্ডিত। কি তোমার মতো পণ্ডিত কেউ হবে না। আর তুমি যদি মাথা নিচু করে চলে যাও আমার রাজ্য অপমান হয়ে যাবে। তোমাকে হারাবে ত্রিভুবনে কেউ আছে? ব্যাস যেই একটু মোটামুটি ওপরে তুলে দিয়েছে কহর মুনি বলে তাহলে চিন্তা নেই, হয়ে যাক। ভাগবত তত্ত্ব আলোচনায় বসলে বারবার 3 বার বন্দি যে হারিল বন্দি যে হারিল চালাকি করে 4র্থবারে কহর মুনি হারিয়া যে গেল হারিয়া যে গেল। তাই কে আছি সেকে টানতে টানতে নদীর জলে নিয়ে চল। আমাকে মেরো না গো, শোনো আমার কথা একটু শোনো। আমার স্ত্রী গর্ভবতী, আমি মরে গেলে তাকে দেখার কেউ নেই গো, আমার কথা একটু শোনো। কে শুনবে? বন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মনে বন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মনে আমায় ক্ষমা করে দাও, অনুমতি দাও, আমায় ক্ষমা করে দাও ও গো বন্দি গো। ও গো বন্দি গো আমায় ক্ষমা করে দাও, অনুমতি দাও গৃহে ফিরে যাইয়া দাঁড়াইয়ে আছে দাঁড়াইয়ে আছে নয়ন দিয়ে দাঁড়াইয়ে
পথে নয়ন দিয়ে দাঁড়ায়ে আছে। আমার ভাগ্যবতী স্ত্রী সুজাতা আমার আশা পথ ভাগ্যবতী স্ত্রী সুজাতা, পথ পানে চেয়ে ও ভাগ্যবতী স্ত্রী সুজাতা নয়ন দিয়ে দাঁড়ায়ে আছে। এই কে আছিস? একে টানতে টানতে নিয়ে গিয়ে ডুবি দে, আমাকে মেরো না। আমি হাত জোড়ো করে বলছি, আমাকে মেরো না গো, আমি ছাড়া আমার স্ত্রীর কেউ নেই, মেরো না, আমাকে মেরো না। কে শুনবে? সবাই মিলে ধরে টানতে টানতে নিয়ে গেল নদীর জলে, জোর করে ডুবিয়ে দিল কহরমণিকে। আমাকে মেরো না গো সুজাতা। সন্তানের কিছু হলে সবার আগে কে জানতে পারে? মা। ঠিক তেমনি সতী রমণী যারা, স্বামীর কিছু হলে সে ঠিক মনে মনে জানতে পেরে যাবে আমার স্বামীর কোনো বিপদ হলো। হঠাৎ গভীর রাতে ঘুম ভেঙে গেল সুজাতা দেবী, আর ঘুম হচ্ছে না, সারা রাত খালি একবার ঘর একবার বার। ভোরবেলা উঠে বাসি পাঠ সেরে স্নান করে হরি মন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে। এদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য আনাজ বাজার অর্থ অন্ন বস্ত্র দিয়েছো তপবনে কহরমুনি স্ত্রী সুজাতা দেবী 8 মাসের গর্ভবতী, যদি খেতে না পেয়ে মরে যায় পাপটা কিন্তু আমাদের হবে। ঘোড়ার গাড়ি ভর্তি করে সামগ্রী নিয়ে মন্ত্রী চললেন। এদিকে ঘোড়ার গাড়ির শব্দ পেয়ে সুজাতা দেবী রাস্তায় বেরিয়ে এলেন। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। দাঁড়ান দাঁড়ান, গতকাল আমার স্বামী মিথিলায় গেছিল, এখনো আসেনি, কি ব্যাপার? বলছি মা, আগে মালপত্রগুলো না ভাই না, আগে বলুন আমার স্বামী কোথায়। শোনো মা, কাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল, সেখানে প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে দেওয়া হবে। তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে বলো না ছুটতে ছুটতে গিয়ে আছাড় খেয়ে পড়ল নারায়ণ শিলার সামনে। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে আমি তুলসী চন্দন অর্পণ না করে জলবিন্দু গ্রহণ করি না, তবে কেন এমন সাজা দিলে বলে দাও ভগবান, এই কি তোমার উপহার, এই কি তোমার বিচার। ও বিধির ও বিধির ওজুন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি, হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি।
পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা তোমার বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো অন্যদিকে তুলে দিলে সেবা পরাভু বিধাতা। ও বিধাতা এই কি বিচার বলো তোমার? জীবন রেখে গিয়ে শুনে রাখো, তুমি পাষাণ, তুমি পাথর, তুমি শিলাখণ্ড। এতদিন ধরে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমি জলবিন্দু গ্রহণ করি। তুমি আমার এত বড় সর্বনাশ করে দিলে। এও তোমায় বলে রাখছি, আমার এই গর্ভের সন্তানকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে আমি নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। কি হবে জীবনে বেঁচে থাকতে? সুখের লাগে, সুখের লাগে এ ঘর বাঁধি লক্ষ্মী চাইতে দারিদ্র বাড়িল সকলে নর লোভেল সখীর সকলে বিধাতা লিখতে জানে না। সখীর কি মন করমের লেখি শীতল বলিয়া সেবিনু বাদুর কি রণ দেখি কি বড় করমে